চাটা আদা দিয়ে বানিয়েছি, গরম গরম খাও, ভালো লাগবে। গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে দেখো 8:15, ঠিক আছে। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করছি, তোমরা সাথে থাকো আর দেখো আজকে কি কি কাজ করি। আর এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে, পর্দাগুলো প্রথমে খুলে দিয়ে আমি আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে, দেখো তোমরা বাইরের আকাশটা পুরো মেঘলা, তাই জন্য পর্দাগুলো না খুলে ঘরটা আরও অন্ধকার হয়ে থাকে। আর এই যে বিছনা আছে, এটাকেও আমার গোছাতে হবে। যারা যারা এখনও মানে আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর প্লিজ আমার ভিডিওটা যদি দেখো, যদি বা একটু যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো কে কে দেখেছো, ঠিক আছে। আর আমি এখন আমি ডেলি ব্লগার, ডেলি ব্লগ করার কথা আমার, মানে আমার কন্টেন্টটা ডেলি ব্লগার। আমি সারাদিন কী কী কাজকর্ম করি, কী করছি, কোথায় যাচ্ছি, সব এগুলো আপডেট দেবো। আর তার সাথে কিছু কথা শেয়ার করবো, কিছু রান্নাবান্নার রেসিপি শেয়ার করবো, এইসব নিয়ে আমার ভিডিওটা মানে ব্লগটা। কিন্তু ডেলি ব্লগারদের তো ডেলি রুটিনটা শেয়ার করতে হয়, আমি ডেলি রুটিন শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার ভিউজ এখন অনেক কম, তাতে কিন্তু অনেক কন্টেন্ট আছে। মানে আমি কীভাবে ভাবছি যে এখন আমি তোমাদেরকে একদিন দুদিন ছাড়া ছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, একদিন দুদিন ছাড়া ছাড়া, ঠিক আছে। যখন আমার সাবস্ক্রাইবার বাড়বে, অনেক অনেক লোক আমার ভিডিও দেখবে, অনেক অনেক ঘরের বউরা দেখবে, মেয়েরা দেখবে, তাদের যদি ভালো লাগে, ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার, তখন আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার, ঠিক আছে। প্রতিদিনই আমি ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করবো তোমার সাথে। কিন্তু এখন যেহেতু সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, তাই জন্য আমি নতুন নতুন কিছু দেখাতে চাইছি না। নাহলে আমার কাছে ডেইলি রুটিনে অনেক রকমভাবে দেখানোর চিন্তাভাবনা আছে মাথার মধ্যে, কিন্তু তো আমি এখন চাইছি না, কারণ অনেক অল্প ভিউজ তো, যখন অনেক ভিউজ দেবে তখন অনেক কিছু মনে হবে দেখাই, সুন্দর করে সাজিয়ে, যেটা হয়। তাই জন্য আমি চাইছি তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি দেখে থাকো, তাহলে কিন্তু যারা যারা দেখো অথচ সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পরিবারটাকে আরও বড় করে তোলো, আর আমার ডেলি ব্লগের সাথে তোমরা জয়েন করো, ঠিক আছে। এই বলে আজকে সকালটা শেষ করলাম। এরপরে নেক্সট কাজগুলো তোমরা দেখতে থাকো আমি কী কী করি আছে, ঠিক আছে। সকালবেলায় চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি আমি, প্রচণ্ড জট পড়েছিল চুলে, কালকে রাতেই চুল আঁচড়ানো হয়নি, তাই ভাবলাম সকালে কাজ করতে যাওয়ার আগে চুলটাকে ছাড়িয়ে নিই, না হলে যেখানে সেখানে চুল পড়বে, রান্নাঘরে চুল পড়বে, তাই জন্য আগে চুলটাকে ছাড়িয়ে নিলাম। এরপর এক এক করে কাজ করব আমি, তোমরা সাথে থাকো কিন্তু, ঠিক আছে। প্রথমে আমি সামনের ছোটো ঘরের বিছানাটা যে আছে ছোটো খাটে, সেটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বড় ঘরের বিছানাটা গোছাচ্ছি, ঠিক আছে। বিছানাটা গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো মেয়ে পড়তে বসতে, মানে আজকে অনলাইন ক্লাস আছে, আজকে ওর ক্লাস শুরু হবে একটু পরে। এলাম বড় ঘরে, মানে যেটা সব থেকে বড়ো ঘর বাড়ির মধ্যে, এটাই আমাদের সবচেয়ে বড় ঘর। এই ঘরের বিছানাটা এবার গুছিয়ে নেব। ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার থাকে, গোছানো থাকে না, পুরো ঘরটাই যেন গোছানো মনে হয়, আর কিছু গোছানো থাক বা না থাক, তাই না, আমার তো এটাই মনে হয়। মশারিটা ভাঁজ করে ফেললাম, এবার বিছানার চাদরটা টান টান করবো। চাদরটা কালকেই আমি পেতেছি, একটু ঝেড়ে ঝেড়ে পাতবো ঠিক করে, তোমরা দেখো, ঠিক আছে।
হয়েছে? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছ বাজারে? ঘর ঝাড় দিতে, বড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করিনি, ছোটো ঘরটা ঝাড় দিচ্ছি। এবার ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর মুছে নেব। ঘরের বাইরে যে সামনে অংশটা আছে ওটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে। আজ মেয়েকে বলেছি পুজো দিতে, মেয়ে পুজো দিচ্ছে। এই স্নান হলো, আমরা রান্না করবো, রান্না হয়নি এখনো, কাজকর্ম সব সারা হয়ে গেছে, কিন্তু রান্নাটা হয়নি। জামা কাপড়টা মেলান। ছাদটা দেখে বুঝতেই পারছো সবাই, ছাদটা খুব নোংরা হয়েছে, আম পাতা পড়ে, পরিষ্কার করতে হবে। কাজকর্ম সব সারা হলো, স্নান হলো, এবার রান্না করতে যাবো। ঠিক আছে, আমার হাজব্যান্ড যেভাবে কাজটা যে বেরোয় সেই হিসেবে আমি কাজটাকে সকালবেলা উঠে সেট আপ করে নিই, সেইভাবে আমি কাজ করি। তো আজকে স্নান করে রান্না করবো। রান্না করে দেখো, রান্না। আর দেখো বন্ধুরা, বলো তো এটা কি মাছ? তোমরা চিনতে পারছো মাছটা দেখে? মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি সর্ষে তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখে মনে হচ্ছে রুই মাছ, কিন্তু এটা রুই মাছ না, জানো তো, এটা হচ্ছে জ্যান্ত গেলাস কাপ মাছ। আর এদিকে দেখো আমি ডাঁটা আর আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে মাছের তেলটা দেখেছো, এই মাছের পেটের মধ্যে সাদা তেল ছিল, অনেকটা তেল দিয়েছে মাছওয়ালা। তেলটা ভালো ছিল বলে আমার বর নিয়ে এসছে, খুব সুন্দর তেলটা দেখে। তাই আমি এই মাছের তেল কোনো দিন খাইনি, রুই মাছের কাতলা মাছের তেল খেয়েছি। তা আজকে তেলটা ভালো বলে এটা দিয়ে আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, পরপর আমি কী রান্না করি। মাছটা সেভাবে রেসিপিটা দেখাচ্ছি না, যেমন আমি নর্মাল জ্যান্ত মাছের ঝোল করি ঠিক তেমনভাবে করছি। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে, আর আমি তেলের মধ্যে কিন্তু 5 ফোড়ন দিয়েছি আজকে। এবার আলুটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এগুলো নরম নরম ডাঁটা হয় না, বাজারে কিনতে পাওয়া যায় সেই ডাঁটা, এগুলো কাটোয়া ডাঁটা না কি বলে, সেটা দিয়ে দিলাম। আদা থেতো করা ছিল একটুখানি দিয়ে দিলাম, সামান্য আদা থেতো করা, মানে 1/2 ইঞ্চি মতো। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই সময় আমি দিয়ে দিলাম জিরে, ধনে আর হলুদ গুঁড়োর একটা পেস্ট, জলে ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে আর হলুদ গুঁড়ো। আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলার সাথে। কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করবো, তোমরা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল বেশিরভাগ পছন্দ করি। আর দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম গরম জল, দিয়ে ঢেকে দিলাম, গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। আলুটা সেদ্ধ হবে, ডাঁটাটা সেদ্ধ হবে, আর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। খুব তাড়াতাড়ি কেটে কেটে দেখালাম, তার কারণ পেঁয়াজ ইউজ করিনি, শুধু কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর সামান্য আদা বাটা, এই আজকে আমার মশলা।
আর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করছি, সামান্য, একদম সামান্য, যে মাছের তেলটা দেখলে সেই তেলটা চচ্চড়ি করবো আলু দিয়ে। খুব সামান্য তেল দিয়েছি, তার কারণ হচ্ছে মাছের তেলটা অনেকটা তেল। আলুটা ভাজার জন্য শুধুমাত্র তেলটা দিলাম আমি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আলুটা একটু ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, ঠিক আছে? মাছের তেল চচ্চড়িতে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলে ভালো লাগে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা ভেজে নেব, ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঠিক আছে? তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে মানে 50% সেদ্ধ হয়ে যাবে, তারপর ওই মাছের তেলটা দেবো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, কালার চলে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি মাছের তেলটা। কি সুন্দর তেলটা দেখো, সাদা তেল, গ্লাস কাপ মাছের তেল এটা, ঠিক আছে? তেলটা যেই গরম হবে, যত গরম হবে তেলটা গলে যাবে। একটু ঢেকে দিলাম, কারণ তেলের মধ্যে পটকাও রয়েছে, যদি ফাটে। ঢেকে আমি গ্যাসটাকে সিম করে দিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আমি। মাছের ঝোলটা দেখো একদম রেডি, এরকম হবে, ডাঁটা দিয়ে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর এই যে মাছের তেল চচ্চড়িটা আমার একদম হয়ে গেছে। কত তেল বেরিয়েছে দেখো, একটুও জল দিইনি আমি, এটা কিন্তু পুরোটাই মাছের তেল যেটা বেরিয়েছে। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। মাছের ঝোল, মাছের তেল চচ্চড়ি, যতটা পেরেছি শেয়ার করেছি। আর রান্নার পরে যে কটা বাসন বেরোয় সে কটা মেজে নিচ্ছি আমি। আর সব কটা মেজে নিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে লাঞ্চ দিয়ে দেবো সবাইকে, লাঞ্চ করে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে? সকাল থেকে দুপুর অবধি আমি যা যা কাজ করি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো দয়া করে, আশা করি ভালো লাগবে। কেটে কেটে দেখো না, পুরোটা দেখো। আর যদি ভালো লাগে একটা লাইক দিও, যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না, কেমন? তাহলে রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে।